হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল করবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন, আজকে আবার এসেছি একটা রেসিপি নিয়ে। নিরামিষ রেসিপি দেখাবো আজকে আমি। সেটা হচ্ছে ধোকার ডালনা। বাজার থেকে যে কিনতে পাওয়া যায় প্যাকেট, সেই ধোকার প্যাকেট নিয়ে এসে আমি রান্না করব। আমি কিভাবে রান্না করব আমি সেটা দেখাবো। তো চলুন দেখিয়ে দিই যে আমি কীভাবে ধোকার ডালনা রান্না করি। এই দেখুন, কিনে নিয়ে এসেছি 2 প্যাকেট ধোকা গুঁড়ো। এটাকে আমি জলে গুলে তারপরে আমি এই যে কড়াই তেল বসিয়েছি, ওটাকে আমি ভাজবো। দেখাচ্ছি সমস্তটাই, দেখতে থাকুন, স্কিপ করবেন না। দেখুন, আমি এই যে বাটিতে জল নিয়েছি। আমি এই কাপটার আমি 1.5 কাপ জল নিয়েছি। আর আমি এই যে প্যাকেটটা কেটে রেখেছি, প্যাকেটটা পুরোটাই আমি এর মধ্যে দেবো। তার আগে দেখাই, জলটার মধ্যে আমি নেব হচ্ছে একটু চিনি আর আন্দাজ করে একটু নুন। বড়াটা যেহেতু ভাজবো, এবারে আমি এগুলো ধোকার প্যাকেটটা দিয়ে দিলাম। বাস, এতে কিছু দেবো না। এবারে জল দিয়ে গুলে আমি একটু 2 থেকে 5 মিনিট রাখবো। খুব ভালো করে গুলে নেব। এই যে দেখুন, কড়াই তেল বসিয়েছি। আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ঘি। দিয়ে দিয়েছি ঘি। আর এর যে পুরো জলের মধ্যে দেখুন খুব ভালো করে আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে থালার মধ্যে ঢেলে নেবো। পুরোটাই দেখাচ্ছি, দেখতে থাকুন। তেলটা গরম হলে আমি তেলের মধ্যে এটা ছেড়ে দেব। দেখুন, তেলটা গরম হয়েছে, আমি তেলের মধ্যে এটা ছেড়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো হলে আমি এটা নামিয়ে নেব, দিয়ে থালার মধ্যে ঢেলে নেব। দেখুন, শুকিয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। তার আগে দেখিয়ে দিই যে আমি থালাটার মধ্যে, এই যে থালাটার মধ্যে একটুখানি ঘি বা তেল যাই হোক একটা কিছু লাগিয়ে নিতে হবে। আমিও নিয়েছি। এবারে এর ভেতর ঠেলে আমি 10-15 মিনিটের মতো ঠান্ডা হাওয়ার মধ্যে রাখবো। এই যে থালায় ঢেলে আমি ছড়িয়ে রেখেছি। এবারে এটা আমি একটু ফ্যানের তলায় রাখবো 10 মিনিট রেখে, তারপরে পিস পিস করে কেটে আবার ভাজবো। দেখতে থাকুন কিভাবে আমি ধোকার ডালনাটা রান্না করি। এই যে দেখুন, আমি এটা ঠান্ডাও করে নিয়েছি, বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই চাকুটা দিয়ে যেরকম পারবেন, বরফি আকার বা চৌকো, যেরকম পারবেন একটা শেপ দিয়ে নিয়ে আমি যে কড়া বসিয়েছি। আর এদিকে মশলাটা বলতে দেখুন, আমি একটা টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর খানিকটা আদা। এটা পেস্ট করে নিয়ে আসছি। ততক্ষণে এটা আমি কেটে পিস পিস করে নিই। যে মশলাটা করে নিচ্ছি, তো এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেব পোস্ত দানা, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ এর মতো এই যে সাদা তিল।
দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। একটু জল দিয়ে পেস্ট করে নেব। জল দিয়ে দিলাম একটু, দিয়ে পেস্ট করব। এগুলো পিস পিস করে কেটে নিয়েছি আমি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দু পিঠ ভালো করে বড়ার মতো ভেজে নেব। তেলটা দেখে ধোয়া হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে ছেড়ে এভাবে আমি এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো, আরেক পিঠ আবার ভালো করে ভেজে তুলে নেব। প্রত্যেকটা পিসই এভাবে ভেজে তুলে নেব। বড়াগুলোর একটা পিঠ হয়ে গেছে, আমি আরেক ভেজে এইভাবে উল্টে দিলাম। আরেক পিঠটাও ঠিক এইভাবে ভেজে তুলব। এই পিঠটা হয়ে গেলে এইভাবে তুলে নিয়ে আবার বাকিগুলো ভেজে নেব। হয়ে গেছে দু পিঠি লাল করে ভাজা। এবার আমি বড়াগুলো সব তুলে নেব, নিয়ে বাকি দোকান পিসগুলো ভেজে নেব। এই যে দেখুন, আমি এই কাঁচা লঙ্কা, আদা, 1 চামচ পোস্ত আর একটা টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি। একটু হাফ চামচের মতো তিল দিয়েছিলাম, সাদা তিল দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি। এবার আরেকটা পেস্ট করব আমি, সেটা হচ্ছে দেখুন কয়েকটা আমন্ড, কয়েকটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম রাত থেকে, সেটা আমি এখন পেস্ট করব। এই যে দেখুন বড়াগুলো ভেজে সব তুলে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, কড়াই দেবো এবার ফোড়ন। ফোড়নটা হচ্ছে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, আর এখানে আছে হচ্ছে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। দুটো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে। তেলটা একটু হতে দেব। দেখিয়ে দিচ্ছি মশলাটা। এটা তো এই যে কাঁচা লঙ্কা, টমেটো, 1 চামচ পোস্ত, একটু সাদা তিল পেস্ট, এটা হচ্ছে কাজু আর আমন্ড পেস্ট, আর এটা হচ্ছে রেড চিল্লি পাউডার, এমনি চিল্লি পাউডার, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো রয়েছে, 1 চামচ চিনি, নুন। দেখতে থাকুন। এবারে হয়ে গেছে, ফোড়নটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এই গুঁড়ো মশলাটা, একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে দিয়ে দেবো এই পেস্টটা।
মশলাটা ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। মশলাটা একটু নেড়ে ছেড়ে নিয়েছি, দিয়ে দেবো এই যে 1 চামচের মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, টক দই। সমানে নেড়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো একটু নুন, একটু বড়াতেও নুনটা দেওয়া আছে, আন্দাজ করে নুনটা। এবার চিনি দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে দেবো হচ্ছে কাজু আমন্ড পেস্ট। এটা দিয়েও সঙ্গে সঙ্গে নাড়বো, নাহলে নিচে লেগে যাবে, যেহেতু কাজু আছে এর মধ্যে। কাজু আমন্ডের পেস্ট এটা দিয়ে দিলাম। একটু আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু জল। আন্দাজ করে দিয়ে দিলাম একটু জল। এই বাটিটাই ধুয়ে দিয়ে দিলাম, ওর মধ্যেই ব্যাটারটা গুলেছিলাম আমি। এই জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো বড়াগুলো। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এই ভেজে রাখা ধোকার পিসগুলো দিয়ে দেবো। সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। একটু আমি ঢেকে দিলাম। দেখি আমার এই ধোকার ডালনাটা কতদূর হলো। গ্যাসটা খুব কম করে দিয়েছিলাম, একদম রেডি।
এবারে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। একদম কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। আর দিয়ে দেবো উপর থেকে একটুখানি ঘি। একটু ঘি দিয়ে দিয়েছি। এবার রান্নাটা আমি নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দোকার ডালনা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ 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 ভালো হয়। তো আমি নামিয়ে নিই। এই যে দোকার ডালনা একদম কমপ্লিট, নামিয়ে নিয়েছি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আসি, আবার একটা রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।